আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 123 এবং 124 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। মানুষের ভালো মন্দ যেমনি তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতেই হবে। আর এ পাপী ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায় তা সম্পাদন করে, তাহলে সে এবং তার মতো সব লোকই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। পুরস্কার দেবার সময় তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে মানব জীবনের পরীক্ষার স্বরূপ ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, তিনি মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তিনি দেখতে চান কে ভালো পরীক্ষা দেয় আর কে মন্দ পরীক্ষা দেয়। জীবনের এই পরীক্ষায় আপনি যে সকল ভালো কাজ করবেন তা আমলের ফেরেশতারা লিখে রাখছে, আবার যে সকল পাপ কাজ করবেন তাও ফেরেশতারা লিখে রাখছে। এই লিখিত খাতা দেখে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করবেন। কিয়ামতের মাঠে মহা বিচার দিবসে কারো খেয়াল খুশিতে পরীক্ষার খাতা পরিবর্তন করা হবে না। কারো যদি খারাপ কাজের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা, তাকে সাহায্য করার ক্ষমতা আর কারো থাকবে না। তবে কোনো মানুষ বিন্দু পরিমাণ সেদিন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যায় বিচারের চরম দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমাদের সকলের চূড়ান্ত সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হবেন, তারই বর্ণনা দিয়ে আমাদের আলোচনা দুটি আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সেই কিয়ামতের মাঠের জন্য, মহা বিচার দিবসের জন্য পৃথিবী নামক পরীক্ষা হলে সৎকর্মে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের প্রধান সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে আমরা যেন পেতে পারি সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।